আসসালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি ভিডিওর ন্যায় আজকেও গুগল অ্যাডস রিলেটেড কথা হবে এবং ইনশাল্লাহ ট্রাই করব প্রতিনিয়ত কোনো না কোনো টপিক নিয়ে গুগল অ্যাডস এর ভিডিও দেয়া। তো সেটার উপর বেসিস করে আজকে আমরা একটা টপিক নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে এবং ক্লায়েন্ট আসার পরে তার ওয়েবসাইটটা আমাদেরকে দিয়ে দিবে তার কাজের জন্য, তার পরবর্তী পদক্ষেপ আমাদের কি হওয়া উচিত আমরা সে বিষয়ে কথা বলবো। তো মনে করুন এই ওয়েবসাইটটা আমার ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে যে এই বিজনেস রিলেটেড আমাদের অ্যাড চালাতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে সেটা আমরা এখন দেখব। প্রথমে যখন এই ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দিবে আপনার ক্লায়েন্ট, তার পরবর্তীতে আপনাকে বেশ ভালোভাবে এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করতে হবে। ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইটের ছবি, ওয়েবসাইটের লেখা, সার্ভিস সবকিছু একটা একটা করে অ্যানালাইসিস করতে হবে। তো প্রথমে দেখুন এখানে লেখা আছে আমেরিকান রুফিং প্রোস এনজি। এনজি মানে নিউ জার্সি। এই ওয়েবসাইটটা আমি অনেক আগে এক্সপ্লোর করেছি, দেখেছি। তো এরপরে আপনাকে দেখতে হবে তিনি কি কি সার্ভিস দেয়। দেখেন এখানে রুফিং এর ভিতরে তিনি 6টা সার্ভিস প্রোভাইড করেন। স্কাইলাইটস এর মধ্যে 2টা, গাটার্স এর মধ্যে 2টা। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে তার এই সার্ভিসগুলা নিয়ে ক্লায়েন্টকে বলা। যেমন রুফিং নিয়ে আমি ক্লায়েন্টের সাথে কথা বলেছি, রুফিং রিলেটেড। সে আমাকে বলেছে তুমি রুফিং নিয়ে আপাতত কাজ করো, রুফিং নিয়ে সার্ভিস সে সেল করতে চায়। তো বেশ ভালো কথা। তো রুফিং নিয়ে আমি কাজ শুরু করেছি। এরপরে তাকে আর একটা জিনিস জিজ্ঞাসা করতে হবে, তোমার লোকেশনটা কোথায়। দেখুন, লোকেশন নিউ জার্সি হলে অনেক বড় জায়গা হয়ে যায়, কিন্তু ক্লায়েন্ট এটা লোকাল বিজনেস, তো ক্লায়েন্ট একটা এরিয়া আপনাকে বলে দিবে। দেখেন এখানে লোকেশন থাকবে যে তুমি আমাকে এই লোকেশনের মধ্যে একটা রান করো। আচ্ছা, আমি ক্লায়েন্ট থেকে লোকেশনটা নিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আপনাকে এই ওয়েবসাইটটা ভালোভাবে ঘুরে ফিরে দেখে এখান থেকে হুকিং কিছু পয়েন্ট আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন দেখুন, আমি যদি আমার শিটে চলে যাই, দেখেন এখানে আমি কিছু হুকিং পয়েন্ট লিখে রাখছি। এই হুকিং পয়েন্টগুলা এই ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। যেমন দেখেন, এটা একটা সুন্দর কথা বলছে এখানে। তারপর দেখেন এখানে 2টা কথা বলছে। এটা একটা বিষয়, এটা একটা বিষয়। আমার কত ক্যারেক্টার হলো এটা পরের বিষয়, আগে আমি সুন্দর সুন্দর লাইনগুলা অ্যানালাইসিস করে লিখবো। হ্যাঁ, দেখেন এখানে 40% অফ দিচ্ছে, এটা লিখবো। আরো নিচে যদি যাই, দেখেন এখানে 5 স্টার, তার মানে আমার কোম্পানিটা 5 স্টার রেটেড কোম্পানি, এটা একটা বিষয়। তারপরে যদি আমি আরো নিচে যাই, দেখেন এখানে দেখেন 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। দেখছেন, এটা অনেক সুন্দর একটা কথা। তারপর দেখেন এখানে রুফ রিপেয়ার্স আপ টু 40% অফ। দেখেন সুন্দর কথা বলছে এখানে। তো এরকম ঘুরে ঘুরে আমি এই ওয়েবসাইট থেকে সুন্দর সুন্দর কথাগুলো আগে নোট করব। দেখেন এখানে হনেস্ট, দেখছেন। তো এরকম সুন্দর সুন্দর কথাগুলো আমি এখানে নোট করে রেখেছি। এর পরবর্তীতে আপনার কাজ হবে আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করা। দেখেন, আমি যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যদি রুফিং এর মধ্যে যাই, দেখেন আমি প্রথমে এই সার্ভিসটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছি। রুফ রিপ্লেসমেন্ট, এই রুফ রিপ্লেসমেন্ট নিয়ে আমি কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করেছি। দেখেন এখানে রুফ রিপ্লেসমেন্ট রিলেটেড কিওয়ার্ড আছে। যদিও এই কিওয়ার্ড থেকে আমি বাছাই করে আরো আরো ডিপলি ভাবে যেগুলা চাই সেই কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করবো এখান থেকে। আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট কিওয়ার্ড গুলো এখানে রেখেছি। এরপরে এই এই সেক্টরে দেখতে হবে, মানে এই পেজ দেখতে হবে যে তিনি এই পেজের মধ্যে
কোনো সুন্দর কথা লেখা আছে কিনা, বা যেগুলো আমি হেডলাইন ইউজ করতে পারি কিংবা ডেসক্রিপশন ইউজ করতে পারি, এরকম কথা এখানে লেখা আছে কিনা। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, এর পরে আর একটা সার্ভিস আমি এটা নিয়ে করেছি, ইনস্টলেশন নিয়ে, সরি, আমি এটা নিয়ে করেছি। দেখেন, আমার রুফিং এখানে অনেকগুলা সার্ভিস আছে, হ্যাঁ, মানে 6টা সার্ভিস। আমি এই 6টা সার্ভিস থেকেও আমি আলাদা আলাদা করব, মানে এক এক সার্ভিস থেকেও আলাদা করব। লোকেশন বেসড কিওয়ার্ড নিব আমি এখান থেকে, তারপরে জেনারেল কিওয়ার্ড গুলো আলাদা করব, নেয়ারমি কিওয়ার্ড গুলো আলাদা করে আমি যত অ্যাড গ্রুপ বানানো যাবে তত আপনার রেজাল্ট ভালো আসবে। তো এজন্য আমাদেরকে খুব স্পেসিফিক ভাবে কিওয়ার্ড গুলা রিসার্চ করতে হবে। হ্যাঁ, তো এজন্য আমি এখানে আপাতত একটা করে অ্যাড গ্রুপ রেখেছি। আমি এখান থেকে আরো হচ্ছে অ্যাড গ্রুপ বানাবো। হ্যাঁ, এখান থেকে যেমন এখানে আমি রূপ রিপ্লেসমেন্ট নিয়ে এখানে হচ্ছে আমি একটা লোকেশন বেসড কিওয়ার্ড বানাবো। হ্যাঁ, লোকেশন বেসড কিওয়ার্ড হবে এগুলা। এরকম করে আমি সবগুলা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে আমি শিটে রাখবো। দেখুন, এখানে আমি জাস্ট আপাতত 3টা সার্ভিস নিয়ে করেছি। এখানে আমি আরো সার্ভিস অ্যাড করব। হ্যাঁ, এখানে থেকে যদি আমি লেফট করি, এখানে আমি আর একটা, যেমন দেখেন এখানে আমি রুফ ড্যামেজ রিপেয়ার, সরি, রুফ ড্যামেজ রিপেয়ার সি, যদি দেখেন, এটা নিয়ে আমি একটা অ্যাড গ্রুপ বানাবো। এরকম করে আপনাকে খুব স্পেসিফিক ভাবে অ্যাড গ্রুপ বানাইতে হবে এবং দেখতে হবে কোন অ্যাড গ্রুপটা ভালো কাজ করছে এবং কোন অ্যাড গ্রুপটা ভালো কাজ করছে না, বা কোন কিওয়ার্ড গুলা ভালো কাজ করছে বা কোন কিওয়ার্ড গুলা ভালো কাজ করছে না। এরকম করে আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। হ্যাঁ, তারপরে আমাকে এখানে সাইট লিংক অ্যাড করতে হবে, কিছু রিলেটেড কিছু সাইট লিংক থাকবে, সেগুলো আমি অ্যাড করব। তারপরে এখানে হলো এইখান থেকে আমি কিছু হেডলাইন নিতে পারি। যেমন কল টু অ্যাকশন যেখানে ইউজ করি, সেখানে আমি এখান থেকে 1-2টা করে হেডলাইন অ্যাড করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে মেন বিষয়। মানে একটা ওয়েবসাইট যখন ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে, তার পরবর্তীতে আমাকে এগুলা করতে হবে। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনার শিটটা আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, যে দেখো আমি হচ্ছে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি, এগুলা ঠিক আছে কিনা তুমি একটু চেক করো। সে যখন চেক করে আপনাকে দিয়ে দিবে, তখন আপনি সেটা নিয়ে কাজ করবেন। হেডলাইন লেখা যখন হয়ে যাবে, আপনি হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন যে আমার হেডলাইন এবং ডেসক্রিপশন লেখা শেষ, তুমি আরেকবার লাস্ট বার ফিনিশিং দিয়ে দাও, আমি একটা লাইভ করব। সে যখন আপনাকে পারমিশন দিয়ে দিবে, তখন আপনি একটা রান করবেন। ওকে, তো প্রথমে আপনার ওয়েবসাইট পাওয়ার পরে ওয়েবসাইটটা ভালোভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে ওয়েবসাইটের কোথায় কি আছে, বা ভালো করে পড়তে হবে ওয়েবসাইটটা, জানতে হবে, হুকিং পয়েন্ট গুলা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে শিটে রাখতে হবে, এবং সেটা অনুযায়ী আপনাকে হেডলাইন লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ওয়েবসাইটের লেখাগুলো পড়ে পড়ে। এভাবে হচ্ছে আপনি আপনার প্রথম, মানে ওয়েবসাইট পাওয়ার পরে আপনি আপনার পদক্ষেপ এটাই নিতে পারেন, যে আপনি আপনার ওয়েবসাইট পাওয়ার পরে আপনি প্রথমে হচ্ছে সেটা অ্যানালাইসিস করার পরে আপনি যে হুকিং পয়েন্টগুলো পাবেন সেগুলো লিখবেন। তারপরে আপনি সার্ভিস বেসড, মানে সার্ভিস তার অনেকগুলা থাকলে সেই সার্ভিস অনুযায়ী সে কোন কোন সার্ভিস বর্তমান প্রোভাইড করতে চায়, মানে সার্ভিসটা ভালো চলবে সেটা তার কাছ থেকে শুনে নিয়ে সেই সার্ভিস নিয়ে কাজ শুরু করতে হবে। প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে, তারপরে হেডলাইন লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। লেখার পরে আপনার কাজ যখন ক্লায়েন্ট অনুমতি দিয়ে দিবে, তখন আপনি সেটা লাইভ করতে পারেন। তো এটা হচ্ছে আজকে ছোট একটা টপিক, যে আপনি ওয়েবসাইট পাওয়ার পরে কি করবেন। এরপরে হয়তো বা আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখব, তারপরে হেডলাইন লেখা, তারপর ডেসক্রিপশন লেখা, বা কিভাবে আপনি কল টু অ্যাকশন খুঁজে বের করবেন বা লিখবেন ছোট ক্যারেক্টারের মধ্যে, 25 ক্যারেক্টারের মধ্যে, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।